এগুলো পেয়ারা হতে পারে। এইখানটা দেখো প্রচুর প্রচুর লাগছে যে আমার হাতে লাগানো পেয়ারা গাছে এত পেয়ারা হয়েছে, ভীষণ ভালো লাগছে। বড় ছোট মিলে প্রচুর লেবু হয়েছে। তো আমাকে পেরে পেরে নিতে হবে, বুঝতেই পারছো, না পারলে কিন্তু একদম ভারী ওদের। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আমার এই বাগানে ফুল সবজির সাথে সাথে ফলও হচ্ছে। কি কি ফল হচ্ছে বা নতুন লাগানো হয়েছে সব কিছু দেখাবো, আজকে সাথে থাকো। প্রথমেই চলে এসেছি দেখো সবেদা গাছে। সবেদা গাছে একটা মাত্র ফল এসে দাঁড়িয়েছে, আরও ফুল এসেছে, আসছে প্রচুর, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাখা শাখায় ফুল আসছে। কি কি খাবার দিয়েছি না দিয়েছি স্পেশাল একটা ভিডিও করে তোমাদের দেখাবো। তবে প্রত্যেকটা অগ্রভাগে ফুল আসছে, এটাই বলবো। রাঙা গাছটা নতুন করে লাগানো হয়েছে, এর আগেরটা তো নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু। আর এটা আমার গিফট, গ্রিন ফ্রেন্ডসের গিফট এবছরের। এসেছি দেখো জামরুল গাছের কাছে, জামরুলের ফুল চলে এসেছে, দেখো উকি মারছে। আমার খুব চিন্তা ছিল যে জামরুলের হয়তো ফুল আসবে না, কিন্তু চলে এসেছে জামরুলের ফুল। চিন্তা নেই, এবছর হয়ে যাবে। বেশ বড় হয়েছে জামরুলের গাছটা, দেখে নাও। একটা দেখালাম তোমাদের, আরও কিছু হয়েছে কিনা জানি না, তবে কালকে ঝড় হয়েছিল তার জন্যে বেশ গাছটা বেঁকে বেঁকে গেছে। একটা হয়েছে, এটাই আমি সন্তুষ্ট, কারণ আমি বেশি চাই না। ছোট্টখাট্ট কিছু হলেই আমার ভীষণই ভালো লাগে, তবে বেশ বড়সড় হয়েছে, আগামী বছর খুব সুন্দর হবে। এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি বেদানা গাছ, দেখো কত সুন্দর ফুল এসেছে এবং ফুল হবে। এটা একটু ঝড়ে বেঁকে গেছিলো, আমি আবার এসে তুলে দিলাম। প্রত্যেকটা শাখায় শাখায় ফুল এসেছে, নিশ্চয়ই হবে, অপেক্ষা করতে হবে। এর আগে তোমাদের খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে একটা বেদানা গাছে 3 রকমের ফুল হয়, কোনটা স্ত্রী, কোনটা পুরুষ, আর কোনটা এমনি মাঝামাঝি, সেটা তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবং কোনটার ফুল হয় পরাগ মিলন হয়, কোনটার হয় না, সবগুলো দেখানো হয়েছে। তোমরা চাইলে হবি অফ সুলেখার চ্যানেলটা দেখে নিতে পারো। আছে এগুলো তো ধরো মোটামুটি 2 বছর বয়স হয়েছে। তো এখানে দেখো, এটা অবশ্যই বলবে দর্শক বন্ধু দেখে যেটা কি লেবু। এই এত বড় একটা বড় গাছে মাত্র 2টি লেবু এসেছে। আমি বললাম না আমি একটাতেই সন্তুষ্ট হই, তাই 2টো হয়েছে, তো কি হয়েছে। এটাতে একটাও আসেনি, এসেছিল কিন্তু ঝরে পড়ে গেছে, আবারও কচি কচি পাতা আসছে। তোমরা জানো যেটা আমি গোপন টিপস, সেই টিপসটা আমি ফলো করেছি। এখানেও দেখছি একটা হয়েছে, এই মাঝে মাঝে আছে। তো যাই হোক, এটা একদমই ফুল এসেছিল প্রচুর, কিন্তু ফুল ধরে রাখতে পারিনি। নিশ্চয়ই পারবে, আগামী দিনে ও নিজেকে যুদ্ধ করছে। তবে এটাও একটা গাছ, এই গাছটা হচ্ছে আমার নিজের তৈরি, নিজের হাতে। এটা হচ্ছে তোমার বীজ থেকে তৈরি। এটার ফল একটা নিরাশ করেনি, এই দেখো একটা এসেছে। যাই হোক, প্রতিটা গাছে একটা করে আসলেও আমি সন্তুষ্ট, কারণ আমি বেশি কিছু চাই না দর্শক বন্ধু, অল্পতেই সন্তুষ্ট। চলে এসেছি পাশেরটায়, এটাতে দেখি খুঁজে খুঁজে একটা হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো এটাতেও একটা হয়েছে, বেশ লম্বা। এখন কি যে লেবু, না হলে বোঝা যাবে না, দেখতেই পাচ্ছ। যাই হোক, ভগবান আমাকে নিরাশ করেনি, প্রতিটা গাছে একটা করে হলেও দিয়েছে। যেটুকু আমি চাই সেটুকুই পেয়েছি। আর পরিচর্যা তো কি করছি তোমাদের আপডেট দিচ্ছি। এখানেও একটা আছে দেখছি, হচ্ছে, তার মানে হবে, চলে এসেছে, ব্যাস, তার মানে এ আর বাঁচা না, এর ফল আসবে। খুব ছোট, এটা হচ্ছে আমার গন্ধরাজ লেবু, আমি কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি। এটা একটা সিকিম মালটা, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, ছোট সবে হচ্ছে। চলো এবার পাশ দিয়ে ওই দিক দিয়ে যাই। এটা একটা আঁটি ফেলে আমার আম গাছ হয়েছে।
আর এই দেখো আমরা হচ্ছে 12 মাস, আমি খাই না কিন্তু শখ করে লাগিয়েছি। এক হয়েছে আর আবারও ফুল এসেছে। কে ভালো মানে ফল এসেছে সেটা হচ্ছে পেয়ারা। এর আগে তোমাদের তো দেখিয়েছি দর্শক বন্ধু যে কিভাবে পেয়ারা আমার গাছে প্রচুর পেয়ারা হয়েছে। কেন হয়েছে সে টিপসটাও আমি দিয়েছি। এখানেই দেখো যে একটা গাছে কতগুলো পেয়ারা হতে পারে। এইখানটা দেখো প্রচুর প্রচুর। যে মানুষ অল্পতে সন্তুষ্ট হয় সেই মানুষের গাছে আজকে দুহাত ভরে পেয়ারার ফল এসেছে। এখন যতক্ষণ না বড় হচ্ছে, এর আগে তো তোমাদের দেখালাম এক একটা ওয়েট একদম 500 মতন হয়েছিল। যাই হোক, ভীষণই ভালো লাগছে যে আমার হাতে লাগানো পেয়ারা গাছে এত পেয়ারা হয়েছে, ভীষণ ভালো লাগছে। এই পেয়ারা গাছটাতেও মানে মোটামুটি পেয়ারা হয়েছে। দেখো আমি একদম শাখাগুলো সব কেটে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কত পেয়ারা কত পেয়ারা। তৈরি করা গাছে ফল এসেছে, লেবু গাছে, সেটা তো খুশি হয়েছি। তাছাড়া একটা কেনা গাছে যে এত লেবু এসেছে দর্শক বন্ধু দেখো। এই লেবুর পেছনে কি রহস্য আছে সেটা তোমরা হবি অফ লেখার চ্যানেলে দেখে নেবে যে কি রহস্য আছে। অবশ্যই লেবু আমি পাকাতে তুললে ভালো হতো, কিন্তু তুলছি কারণ যা লেবু হয়েছে লেবুর ভারে কিছু কিছু ডাল ভেঙেও যাচ্ছে। দেখো দর্শক বন্ধু যে কত লেবু এসেছে, কত, শুধু দেখে যাও। প্রচুর প্রচুর লেবু হয়েছে, প্রচুর। বড় ছোট মিলে প্রচুর লেবু হয়েছে। তো আমাকে পেরে পেরে নিতে হবে, বুঝতেই পারছো, না পারলে কিন্তু একদম ভারী ওদের। দর্শক বন্ধু আম গাছ তো আমাদের অনেকগুলোই আছে, বেশ বড় বড় আম গাছ আছে এদিকে, তারপরে ওদিকে কলা গাছ আছে। তোমাদের তো এর আগের দিন দেখিয়েছি যে জাম গাছ আছে, প্রচুর জাম গাছ, কালো কালো মোটা মোটা। এই যে কলা গাছ দেখো, এগুলো হচ্ছে আমার সব ফল গাছ। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয়েছে। সব মিলিয়ে হবি অফ লেখার বাগান সব রকম, যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের সব রকম গাছের নিয়েই আমাদের সংসার। এই হচ্ছে আঙুর গাছ। আঙুর এই মাস থেকেই আসবে, কতটা আসবে জানি না। আমি তো পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি এবং অনেকটা রাস্তা সে এসেছে একা একা। এবং দেখো নিচ থেকে শাখা বেরোচ্ছে, ওপর থেকে শাখা বেরোচ্ছে, নিচে নেমে চলে আসছে, আমি আবার তুলে দিচ্ছি। সব রকম নিয়েই হবি অফ লেখার বাগানে ফল গাছ সেজে উঠছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ লেখা মানেই হচ্ছে উপকারী ভিডিও। এই চ্যানেলটাকে ভালোবেসে যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুকে আবদার তো রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা।